বাংলা নিজের মেয়েকে চেয়ে সন্দেশখালীতে তাদের সম্মান বিসর্জন দিল। হাওড়াতে প্রচারে এসে মমতাকে তোপ মীনাক্ষীর। শনিবার সকালে হাওড়া আন্দুল এলাকাতে সদর লোকসভা প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন বর্তমান বামেদের পোস্টার গার্ল মীনাক্ষী মুখোপাধ্যায়। জনসংযোগ কর্মসূচি থেকে মীনাক্ষীর দাবি, বাংলা নিজের মেয়েকে চাইল আর সন্দেশখালীতে তাদের সম্মান বিসর্জন দিয়ে দিল। বাংলা নিজের মেয়েকে চাইল আর সন্দেশখালীর মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে। তিনি সদরে বাম প্রার্থী সব্যসাচীকে জয়ী করার জন্য সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। বামেদের কেন মানুষ ভোট দেবে সেই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, দেশকে বাঁচাতে বামেদের ভোট দিতে হবে। বাংলার মেয়েকে চেয়ে সন্দেশখালীতে মহিলাদের সম্মান বিসর্জন দিল। পাশাপাশি ইন্ডি জোটে ইশতেহার প্রসঙ্গে মীনাক্ষী বলেন, আমরা সারা বছর যে দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি সেটাই আমাদের ইশতেহার। ভোটের আগে কর্পোরেটদের বাজেটে জনমোহিনী ইশতেহার বামপন্থীরা প্রকাশ করে না। এছাড়াও বামেদের 34 বছরের শাসনকালে জঙ্গি শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে রাজ্যে একাধিক শিল্প বন্ধ হওয়ার যে অভিযোগ বামেদের বিরুদ্ধে রয়েছে সেই দাবিকে কার্যত অস্বীকার করে মীনাক্ষীর দাবি, যারা এই ধরনের প্রচার করছেন তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে। যারা বলছে তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে, তারা মিথ্যে কথা বলছে। তারা মিথ্যে কথা বলছেন বলেও দাবি করেন বাম নেত্রী। যদিও নেত্রী আরও দাবি করে বলেন, 2011 সালে পূর্বে রাজ্যে শিল্পের যে পরিকল্পনা এসেছিল আর আজকে যে পরিস্থিতি সেটার পার্থক্য আছে বলেই দাবি মীনাক্ষী। এছাড়াও তৃণমূলের 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের স্লোগানকে কটাক্ষ করে মীনাক্ষী বলেন, বাংলার জন্য মানুষ সত্যি ভেবে নেবে আর তৃণমূল বিজেপিকে বিসর্জন দিয়ে দেবে। 2011-র আগে পশ্চিমবঙ্গের শিল্পের ইনভেস্টমেন্টের যা পরিকল্পনা এবং এসেছিল এবং আজকে 10টা বছরে যা ঘটেছে সেটা আপনাদেরকে তুল্যমূল্য বিচার করে তার সত্য এবং ফ্যাক্ট রাস্তায় রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।